আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। নানা প্রজাতির জীবজন্তু আর সবুজ প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে আসলাম। চিড়িয়াখানার বিশাল আয়তনই যেন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। 186 একর জায়গা জুড়ে আছে এই চিড়িয়াখানা। 4000-এরও বেশি প্রাণী আছে এই চিড়িয়াখানাতে। যদিও এখন গরমকাল, তারপরেও মেঘলা আকাশ ছিল বলে খুব একটা গরম লাগেনি। তারপরেও এত বিশাল আয়তন জুড়ে চিড়িয়াখানা যে হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছি আমরা। চিড়িয়াখানায় ঢুকেই প্রথমে আপনি পাবেন তথ্যকেন্দ্র। তথ্যকেন্দ্র থেকে আপনি জেনে নিতে পারবেন কোন পথ দিয়ে পুরো চিড়িয়াখানাটা আপনি সহজে ঘুরতে পারবেন। তথ্যকেন্দ্র থেকে একটু সামনে এগুলেই ম্যাপ দেখতে পাবেন। ম্যাপটা দেখে নিলে আপনার চিড়িয়াখানা ঘুরতে ইজি হবে। তো আমরা তথ্যকেন্দ্র এবং ম্যাপ দেখে ওদের পরামর্শ অনুযায়ী হাতের ডান দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমরা প্রথমে বানর আর পাখির কাছা দেখে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমার 2 ছেলে তার বাবার সাথে আগে আগে যাচ্ছিল, আর আমি তো সবসময় পিছিয়েই পড়ে থাকছিলাম। তারপর দেখছিলাম বিশাল আয়তন জুড়ে হরিণের জন্য খোলা মাঠ। হরিণ দেখে আমরা একটু সামনে এগোতেই দেখলাম বাঘ। বাঘটা যেন আমাদের দেখে আমাদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল, এমনই লাগছিল। রাজকীয়ভাবে হেঁটে আসছে আমাদের সাথে হাই হ্যালো করার জন্য। সামনে এসেই তো সুন্দর করে বসে পড়ল, গায়ে এলিয়ে দিয়ে আরাম করে সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বাঘের সাথে শুভেচ্ছা বিনিময় করে আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। সামনের খাঁচাটা ছিল সিংহ, কিন্তু সিংহ মশাই আমাদের কোনো পাত্তাই দিল না। এই খাঁচাতে সিংহ ছিল, তো সিংহ অনেক দূরে সে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ একটু উঠে আমাদের দেখে নিল, দেখে তারপর আবার শুয়ে পড়ল। তা আমাদের কোনো পাত্তা না দেওয়াতে আমরা কিছুক্ষণ তাকে ডাকলাম, ডেকে ডেকে তারপর চলে গেলাম। তো তারপরে চলে গেলাম এখানেও ছিল হরিণ। বিশাল আয়তন জুড়ে সে অনেক দূরে ছিল হরিণগুলো। এটা ছিল চিত্রা হরিণ। হরিণগুলো এইগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তারা হয়তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আরাম করছে এখানে। তো কিছু হরিণ আবার আমাদের কাছে আসছিল। তো এখানে সবাই হরিণদের বাদাম খাওয়াচ্ছিল। অবশ্য আমরা কোনো কিছু খাওয়াইনি, যেহেতু নিষেধ ছিল, তাই আমরা আর কোনো প্রাণীকে খাওয়ানোর জন্য কোনো কিছু কিনেও নিয়ে যাইনি। তো অনেকেই দেখলাম যে বাদাম দিচ্ছে, আর হরিণগুলো সুন্দর তাদের বাদাম খাচ্ছে। আর গাছে গাছে অনেক কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালিগুলো বাদাম গাছে উঠে বাদাম খাচ্ছে। ভাগ্যক্রমে এটাকে ক্যামেরাবন্দি করতে পারছি একটুখানি। তো আমরা এগিয়ে গেলাম, তারপর সামনে দেখতে পেলাম কুমির। কুমির তো একদম স্ট্যাচু হয়ে ঘুমিয়েই আছে। তো কুমিরের সামনের ছিল লেক। তো লেকে আমরা কিছুক্ষণ বসলাম, বসে একটু জিরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার একটা জায়গায় গেলাম। সেই এলাকা বলতেছি অনেকগুলো খাঁচা জুড়েই বিভিন্ন প্রজাতির বানর ছিল। বানর এখানে উল্লুক একটা ডাকছিল, এমনভাবে ডাকছিল উল্লুকটা যে পুরো এলাকা জুড়ে তার শব্দটা শোনা যাচ্ছিল। এই যে এখানে পুরো জায়গাটা জুড়ে ছিল বিভিন্ন প্রজাতির বানর। তারপর আমরা দেখলাম সাপ, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের সাপ। তো সাপগুলো গ্লাসের মধ্যে ঢাকা ছিল, গ্লাসের ভিতরে ছিল, তো খুব একটা দেখতে পাওয়া যায় না। এটা ছিল পাখি, ঠোঁট বড় একটা ধনেশ পাখি। তারপর গেলাম ময়ূরের খাঁচাতে। ময়ূরের খাঁচাতে ময়ূরগুলোর পেখম কেমন ছোট ছোট ছিল। পেখম মেলেই দাঁড়িয়েছিল একটা ময়ূর, কিন্তু অতটা পেখম ছিল না বলে দেখতে সেই সৌন্দর্যটা পাইনি আমরা। এখানে ছিল কিছু সাদা ময়ূর, এখানেও সেম অবস্থা, ময়ূরের পেখম খুবই কম। তো তারপরে আর কি করা, অমনি দেখে চলে আসলাম এটাই।
আর এখানে ছিল জলহস্তি। এই জলহস্তিগুলো দেখে আমার ছোট ছিল ভীষণ অবাক যে এরা পানিতেই ঘুমায়। ও বলছিল যে জলহস্তিগুলা কাদা জীবাণুওয়ালা পানিতেই গড়াগড়ি খাচ্ছে। আর এই যে এই জলহস্তিটা তো পানির মধ্যে এসেই ঝাঁপ দিবে, ঝাঁপ দিল তো ডুব দিল, আর ওঠার নাম নেই, সে ডুবেই থাকে অনেকক্ষণ। তারপর আমরা এখানে এসেছি, এই খাঁচাতে ছিল গাধা, আর এই খাঁচাতে ছিল ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু ছিল অনেক দূরে, খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর এইখানে ছিল জিরাফ। জিরাফগুলো দেখতে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। প্রথমে আমি ভাবছিলাম এই জিরাফটা হয়তো স্ট্যাচু, সে একদম নড়াচড়া বন্ধ করেছিল। তারপর কিছুক্ষণ পর দেখি যে না, মুখটা নড়াচ্ছে। তো দেখতে এত সুন্দর লাগছিল যে দেখে ভাবছিলাম যে আল্লাহ তাআলা কত বিচিত্র করেই না আমাদের এই পৃথিবীটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জিরাফকে দেখার জন্য সিঁড়ি করে দিয়েছে, তো আমরা এই সিঁড়ির উপরে উঠে এগুলা দেখলাম। তো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে গেলাম আমরা শিশু পার্কের দিকে। পার্কের ভিতরে তো আমার ছেলেও যাবে এবং সেখানে কালারফুল ট্রেনে সে ট্রেন চালাবে। তো তাকে ড্রাইভারের সিটে দেওয়া হয়েছে, সে ট্রেন চালাচ্ছে। তারপর আমরা আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম জেব্রা, এখানে ছিল ঘোড়া, এখানে ছিল খরগোশ আর গিনিপিগ। তারপর দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, সে খাবার খাচ্ছে। আরও অনেক কিছু দেখেছি যেগুলা ক্যামেরাতে বন্দি করিনি, অথবা অতটা দেখাইলে অনেক সময় চলে যাবে। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, নিশ্চয়ই আপনারাও একদিন যাবেন, ঘুরবেন এবং ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসবেন। সবাইকে আল্লাহ হাফেজ।